গ্রামের নাম বাঘাডোরা। সেখানে এক ছিলেন মোতালেব মিয়া। নাম শুনেই বোঝা যায় উনি গ্রামের সবচেয়ে বুদ্ধিমান লোক। কিন্তু তার বুদ্ধি সবসময় একটু ঘুরিয়ে ঘুরিয়ে চলে। মানে, মানুষ বলে মাথায় খিলু থাকে, আর মোতালেব মিয়াটা পেঁচ দেয়া খিলু। একদিন গ্রামের চায়ের দোকানে বসে উনি ঘোষণা দিলেন, আমি এমন এক ব্যবসা শুরু করতেছি যেটা দুনিয়ায় কেউ চিন্তা করে নাই। সবাই চমকে গেল। কেউ ভাবলো মোবাইলের ব্যবসা, কেউ ভাবলো বিদেশি পণ্যের দোকান। কিন্তু মোতালেব মিয়া বললেন, আমি বেকুব ভাড়া দিব। সবাই একসাথে চিৎকার করলো, কি বললেন কাকা? উনি শান্ত ভঙ্গিতে বললেন, হ্যাঁ, ধরেন কেউ যদি নিজে বেকুব হয়ে কিছু বলতে না চায়, তার বদলে আমি বেকুবের মতো কথা বলবো। কেউ লজ্জায় না করতে পারা কাজ আমি বিয়া করব। ভাড়া মাত্র 10 টাকা ঘন্টা। এই কথা শুনে গ্রামের তরুণ রাকিব একদিন বলল, কাকা, আমার গার্লফ্রেন্ড রিমিকে বলে দিন, আমি ওকে খুব পছন্দ করি। কিন্তু আমি বলতে পারি না। আপনি গিয়া বলেন। মোতালেব মিয়া গেলেন রিমির কাছে, বললেন, রিমি মেয়ে, রাকিব তোকে পছন্দ করে। ওকো, তুই যদি না রাজি হস, আমি আবার আসবো কবিতা শুনাইতে। রিমি তো লজ্জায় লাল হয়ে পালিয়ে গেল। আর রাকিব কাঁদো কাঁদো গলায় বলল, কাকা, কবিতা শোনানো লাগবে না, আমি নিজেই বলবো। পরদিন আবার স্কুলের হেডমাস্টার সাহেব মোতালেব মিয়াকে ডাকলেন। মোতালেব, তুমি কালকে আমার জায়গায় শিক্ষা অফিসারে বলে দিও, স্কুলে কোনো টাকা নাই, টিন গায়েব, খাতার বদলে ছাত্ররা পাটের বস্তায় লিখে। মোতালেব মিয়া অফিসে গিয়ে সরাসরি বলে দিলেন, স্যার, এই স্কুলে আপনার মতো একটাও টিন নাই, খাতা নাই, ছাত্ররা শুধু ঘুমায়। টিচাররাও চা পান খায় আর গল্প করে। শুনেই শিক্ষা অফিসার হেসে বললেন, বাহ, তুমি তো একদম সত্যি কথা বলো। তুমি স্কুলের নতুন রিপোর্টার। এরপর থেকে মোতালেব মিয়ার নাম হয়ে গেল বেকুব প্রফেশনাল। গ্রামের লোকজন সিরিয়াস কথা না বলতে পারলে মোতালেব কাকার কাছে যায়। কেউ প্রেম প্রস্তাব দিতে চায়, কেউ চাকরির জন্য দরখাস্ত, কেউ আবার নিজের স্ত্রীর কাছে দুঃসাহসী কিছু বলতে চায়। সবই করে মোতালেব মিয়া। একদিন এক সাংবাদিক এসে জিজ্ঞেস করলেন, আপনার পেশা নিয়ে কোনো আফসোস আছে? মোতালেব মিয়া হেসে বললেন, না ভাই, আমি তো দেশের প্রথম লাইসেন্সধারী বুদ্ধিমান বেকুব।